নমস্কার। এই মুহূর্তে আপনারা দেখছেন অফিস ফেডারেশন মাঠ থেকে আমরা ইউটিউব পকেট টিভি বাংলা আপনাদেরকে জানাচ্ছি আজকের দুটি ম্যাচ সম্পর্কে। ফার্স্ট খেলা জিএসআই ভার্সেস কোলে প্রপার্টি, দেখতেই পাচ্ছেন টিম মাঠে নেমে পড়ছে, ওয়ার্ম আপ করছে। এদিকে একবার ইন্ট্রোডাকশান দিয়ে রাখি, স্কাই ব্লু হলুদ জার্সি পরা এটি হচ্ছে জিএসআই অর্থাৎ জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এবং বাঁ দিকে মেরুন জার্সি পরা এটি হচ্ছে কোলে প্রপার্টি। আমি আগেই বলেছি কোলে প্রপার্টি কিন্তু এই টুর্নামেন্টের একটি অর্গানাইজার টিম, কারণ তাদের একটি টুর্নামেন্ট এই লিগের সঙ্গে মার্চ করে, সেটি এনসি কোলে নামে, এটি তাদেরই টিম। আমরা দেখতে পাচ্ছি এদিকে সিআরএ রেফারি, তারা কিন্তু মাঠে একেবারে রেডি। ম্যাচ টাইম 2টো, যেহেতু বৃষ্টি বর্ষার সময় মাঠে একটু জলকাদা রয়েছে, অনেকে দূর থেকে আসতে একটু সমস্যা হয়েছে, সেই কারণে আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, এখন ঘড়িতে বাজে 2:10। মাঠের বাঁ দিকে আপনারা দেখতে পাচ্ছেন লাইন আপ করেছে জিএসআই, এবং মাঠের ডান দিকে তারা লাইন আপ করছে, এটা হচ্ছে কোলে প্রপার্টি। আমরা দেখতেই পাচ্ছি মাঠে কর্মকর্তা রয়েছে কোলে প্রপার্টির, এবং এদিকে পরের খেলার টিম, সেটাও একটা খুব ইন্টারেস্টিং খেলা, আপনাদেরকে জানিয়ে রাখবো। সুতরাং নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। আমরা দেখতে পাচ্ছি সিআরএ রেফারি তারা পেপার ওয়ার্ক সেরে নিচ্ছে, কারণ অফিসিয়ালি প্রতিটি প্লেয়ারের পেপার ওয়ার্কস করে নেওয়াটা ভীষণ জরুরি। সিআরএ রেফারি তারা কিন্তু আবারও বলে রাখি ভীষণ দায়িত্বের সঙ্গে ম্যাচ পরিচালনা করছে। দেখা যাক, নজর রাখুন আজকের ফার্স্ট ম্যাচ জিএসআই ভার্সেস কোলে প্রপার্টি। এটি আবারও বলে রাখি নীল হলুদ জার্সি পরা জিএসআই। এই মুহূর্তে মাঠের ডান দিকটায় হলুদ মেরুন জার্সি পরা আমরা দেখতে পাচ্ছি কোলে প্রপার্টি, তারা লাইন আপ করে ফেলেছে ফার্স্ট 11, আর কিছুক্ষণের মধ্যেই ফার্স্ট ম্যাচ শুরু হতে যাচ্ছে। নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। আপনাদেরকে এই মুহূর্তে একটা কথা বলে রাখি, আপনারা যেমন সিএফএল দেখছেন, অফিস লিগ দেখছেন, আর কিছুদিনের মধ্যেই ইউনিভার্সিটি লিগ শুরু হয়ে যাবে, সেখানেও কলকাতা ময়দানের বিভিন্ন ডিভিশনে খেলা একঝাঁক তারকা প্লেয়ার, তারা সেই টুর্নামেন্ট খেলবে। সুতরাং একসঙ্গে 3টে লিগ আপনারা দেখতে পারবেন। নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। আবারও বলে রাখি, যারা আমাদের চ্যানেল দেখছেন এবং ভালোবেসে নিজের ভিডিওটাকে লাইক দিচ্ছেন, লাইকের পাশাপাশি আপনাদেরকে একটা অনুরোধ করব, আপনারা এবারে হাইপ করুন, HYPE হাইপ করলে আমাদের এই ম্যাচগুলো কিন্তু বিদেশে চলে যাবে। সুতরাং আপনাদের কাছে বলবো, একটু জানিয়ে রাখি যাদের বুঝতে অসুবিধা হচ্ছে, ভিডিওর নিচেই দেখবেন কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সটাকে বাঁ দিকে টানলেই দেখবেন স্টার চিহ্ন দেওয়া হাইপ লেখা আছে, ওই হাইপ লেখাটাকে টাচ করে দিন। আমাদের এই ভালোবাসার ফুটবল, ভালোবাসার এই ফুটবল ম্যাচ, এগুলো কিন্তু চলে যাবে বিদেশে। সুতরাং চ্যানেলটাকে ভালোবেসে আপনাদের ম্যাচগুলোকে বিদেশেও দেখার সুযোগ করে দিন। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। একই সঙ্গে অফিস লিগ খেলার সাথে সাথে আপনাদেরকে সিএফএল লোয়ার ডিভিশনের ম্যাচগুলিও আপডেট দিতে থাকবো। সুতরাং নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। শুরু হচ্ছে আজকের ফার্স্ট ম্যাচ। আবারও বলে রাখি অফিস লিগের ফার্স্ট ম্যাচ দুপুর 2টোয় শুরু হয়। যেহেতু বৃষ্টির কারণে অনেকে দূর দূরান্ত থেকে আসছে, একটু অসুবিধা হচ্ছে, সেই কারণেই 2-10 মিনিট আগে পরে হয়েই যায়। আমরা দেখতে পাচ্ছি জিএসআই ভার্সেস কোলে প্রপার্টি শুরু হচ্ছে আজকের ফার্স্ট ম্যাচ। নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। শুরু হয়ে গেল আজকের ফার্স্ট ম্যাচ অফিস লিগের জিএসআই ভার্সেস কোলে প্রপার্টি। আবারও বলে রাখি স্কাই ব্লু ইয়েলো জার্সি পরা এটা হচ্ছে জিএসআই অর্থাৎ জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এবং হলুদ মেরুন জার্সি পরা এটা হচ্ছে কোলে প্রপার্টি। কলকাতার একটি প্রখ্যাত টিম, আপনারা জানেন, যাদের নামে কলকাতার কোলে মার্কেট, তাদেরই হায়ার অথরিটিদের এই টিম, তাদের তত্ত্বাবধানে রয়েছে।
সবেমাত্র খেলা শুরু হয়েছে। এখনও পর্যন্ত গতকালের আমরা দেখতে পাচ্ছি মাঠ কিন্তু জায়গায় জায়গায় জল রয়েছে, কাদাও রয়েছে। গতকালে একটা ভারী বৃষ্টি হয়েছে, সেই জন্য ম্যাচ মাঝপথে থামাতেও বাধ্য হয়েছে রেফারি। দেখা যাক, সেই জল কাদা এখনও শুকায়নি। আজকে এখনও পর্যন্ত আকাশ মেঘলা রয়েছে, দেখা যাক কি হয়। শুরু চলছে প্রথমার্ধের খেলা, সবেমাত্র শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই এখনও পর্যন্ত খেলা গোল শূন্য, তবে খেলার গতি কতটা বাড়ে সেটাই দেখার, কারণ জায়গায় জায়গায় জল কাদা থাকায় বল কিন্তু আটকে যাচ্ছে, প্লেয়ারদের গতি কমে যাচ্ছে। আর কিছুক্ষণ পর দেখবেন পায়ের জুতো ভারী হয়ে যাবে, সুতরাং অনেক সমস্যা হবে। যাই হোক, আপনারা জানেন ফুটবল কিন্তু ঝড় জল বৃষ্টি রৌদ্র সবেরই খেলা, সেই অর্থে ফুটবলের কোনো অনুকূল ওয়েদার হয় না। যাই হোক, আমরা সেই অর্থে দেখতে পাচ্ছি দুটি টিমের কিন্তু একটা ভারসাম্য রয়েছে বয়সগত দিক থেকে, কারণ অনেক টিমেরই দেখা যায় প্লেয়ার যদি সেই পজিশনে বা সেই অর্থে না থাকে, তখন কিন্তু অনেক ডিভিশন প্লেয়ার থেকে, অনেক একাডেমি থেকে বা অনেক ক্লাব থেকে প্লেয়ার নেওয়া হয়। এটাই আমরা হয়তো এখানেও দেখতে পাচ্ছি। জিএসআইরও প্রচুর নবীন প্রতিভাবান ছেলে এবং কোলে প্রপার্টিরও তাই। যাই হোক, আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আবারও বলে রাখি, কলকাতা ময়দানের ফার্স্ট ডিভিশন থেকে ফিফথ ডিভিশন সমস্ত ইনফরমেশনের আপডেট এবং সিএফএলের লোয়ার ডিভিশনের সমস্ত ক্লাবের রেজাল্ট এবং ইন্ট্রোডাকশন জানতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা দেখতে পাচ্ছি মাঠ কিন্তু ভীষণ খারাপ, প্রত্যেকটি প্লেয়ারকে ভীষণ সাবধানে খেলতে হবে, না হলে অনিচ্ছাকৃত ফাউল হয়ে যাবে, এবং সেই ফাউলটা যদি জায়গা বিশেষ হয় তখন কিন্তু দলের ক্ষেত্রে একটা ক্ষতি হয়ে যাবে। সুতরাং আমি বলবো উভয় পক্ষের প্লেয়ারকে একটু সাবধানে খেলতে, না হলে কিন্তু জায়গা বিশেষ ফাউল হয়ে গেলে সেটা দলের বিপদ ডেকে আনতে পারে। শট নিচ্ছে কোলে প্রপার্টির প্লেয়ার, দেখা যাক। অফসাইড আমরা দেখতে পাচ্ছি। মাঠে কিন্তু কোলে প্রপার্টি তাদের কর্মকর্তা রয়েছে, কোচ রয়েছে। ওইদিকে আমরা দেখতে পাচ্ছি অপোজিটে, ওটা কিন্তু জিএসআই কর্মকর্তারা, তারা মাঠে রয়েছে। চলছে প্রথমার্ধের খেলা, এখনো পর্যন্ত কোনো পক্ষই গোল করতে পারেনি, তবে খেলার গতি কম, আমি আগেই বলেছি। কারণ হচ্ছে বল আটকে যাচ্ছে, প্লেয়াররা নিজেরা দৌড়তে একটু অসুবিধা হচ্ছে, বডি ব্যালেন্স পাচ্ছে না, কারণ জায়গায় জায়গায় জল কাদা রয়েছে। দেখা যাক। আমরা দেখতে পাচ্ছি মাউন্টেন পুলিশ, তারাও কিন্তু ডিউটিতে রয়েছে। দেখা যাক। সিআরএ রেফারি ভীষণ দায়িত্বের সঙ্গে ম্যাচ পরিচালনা করছে। ডান দিক থেকে আক্রমণে যাচ্ছে কোলে প্রপার্টি, দেখা যাক। প্রথমার্ধের খেলা কিন্তু অনেকটা সময় হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো পক্ষের আমরা গোল দেখতে পাইনি, যদিও আক্রমণ দুপক্ষেরই চলছে। জিএসআই কখনো আক্রমণ চালাচ্ছে, কখনো কোলে প্রপার্টি আক্রমণ চালাচ্ছে। দেখা যাক কখন গোল আসে। আমরা গোলের অপেক্ষায়, প্রতিটা দর্শক, কর্মকর্তা, উপস্থিত যারা ক্রীড়াপ্রেমী তারা মাঠে রয়েছেন। আপনারা
বল রয়েছে কোলে প্রপার্টির আয়ত্তে, দেখা যাক। ফাউল। আমি এইটাই বলছিলাম, জায়গা বিশেষ যদি ফাউলটা হয়ে যায় তখন কিন্তু দলের বিপদ ঘটতে পারে, সুতরাং প্রতিটি প্লেয়ারকে কিন্তু খুব সাবধানে খেলতে হবে। সেই অর্থে আমরা জিএসআইতে বেশ কিছু প্রবীণ প্লেয়ারকেও দেখতে পাচ্ছি, যেহেতু অফিস লিগ। এবং একই সঙ্গে ওটাও জানিয়ে রাখি, অনেক টিমেরই কিন্তু নবীন প্রতিভাবান প্লেয়ারকে আমরা দেখতে পাই। কারণটা ওইটাই, অনেক সময় প্লেয়ার না থাকলে তারা কিন্তু বিভিন্ন একাডেমি থেকে, বিভিন্ন ডিভিশন ক্লাব থেকে তারা প্লেয়ার নিয়ে থাকেন। এটা অস্বাভাবিক কিছু নয়। চলছে প্রথমার্ধের খেলা। আমরা দেখতে পাচ্ছি কোলে প্রপার্টি, তাদের কর্মকর্তারা মাঠে রয়েছে। মাঠে প্রচুর মানুষ। অফিস লিগ আপনারা জানেন ভীষণ ভাইটাল একটা লিগ। বর্ষার মাঠ, এমনিতেই গোল করতে যেরকম অসুবিধা হবে, আবার একটা কথা, যদি গোল হয়ে যায় তখন কিন্তু আবার গোল পরিশোধ করাটাও খুব টাফ। সুতরাং দুটোই খুব দেখা যাক। আক্রমণে কিন্তু কোলে প্রপার্টি বাঁ দিক থেকে, অফসাইড। চলছে প্রথমার্ধের খেলা। এখনো পর্যন্ত খেলা গোল শূন্য। প্রায় অনেকটা সময় হয়ে গেছে। অফিস লিগের খেলাগুলি আপনাদেরকে জানিয়ে রাখি, 25-25-10, অর্থাৎ প্রথমার্ধ 25 মিনিট, দ্বিতীয়ার্ধ 25 মিনিট, মাঝে 10 মিনিটের বিরতি। একই সঙ্গে আপনাদেরকে আবারও বলে রাখি, আমরা সিএফএল লোয়ার ডিভিশন ম্যাচগুলোর আপডেট আপনাদেরকে দিতে থাকব, সুতরাং সেই দিকে নজর রাখুন। এবং আরও একবার মনে করিয়ে দিই, যারা আমাদের চ্যানেল দেখছেন তারা যেরকম ভালোবেসে আমাদেরকে লাইক দিচ্ছেন, লাইকের পাশাপাশি যদি দেখবেন একটা হাইপ দেন, তাহলে হাইপটা ইদানিং ইউটিউবের একটা নতুন রুলস। তাহলে একটা হাইপ দিলেই কিন্তু আমাদের এই ম্যাচগুলি, আমাদের এই সুন্দর ফুটবল টুর্নামেন্টগুলি বিদেশে দরবারে চলে যেতে পারে। অতএব আপনাকে যেটা করতে হবে, যখন ভিডিও চলবে তার নিচে দেখবেন কমেন্ট বক্স আসে, সেই কমেন্ট বক্সটাকে বাঁ দিকে টানলে দেখবেন স্টার চিহ্ন দেওয়া, পাশে লেখা হাইপ আছে। ওই হাইপ লেখা জায়গাটাকে টাচ করুন, তাহলেই কিন্তু আমাদের চ্যানেল বা আমাদের ভিডিও একটা র্যাঙ্কে চলে যাবে। তখন কিন্তু আমরা যেরকম বিদেশের খেলা দেখতে পাই, সেরকম আমাদের খেলাগুলো আবার বিদেশিরা দেখতে পাবে। সুতরাং একটা হাইপ করে আমাদের এই ফুটবল সিজনকে, কলকাতা ময়দানের ফুটবলকে আরও প্রসারিত করতে সাহায্য করুন। দেখা যাক আক্রমণে, না আমি যেটা বলছিলাম, বল কিন্তু জলকাদায় আটকে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন অফিস লিগ, আমি আগেও বলেছি একটা টেনশন থাকে, একটা প্রেস্টিজের লড়াই থাকে। সুতরাং আমি এইটাই বলছিলাম, একটা ভুল কিন্তু দলের বিপদ ডেকে আনতে পারে। সুতরাং দুপক্ষের প্লেয়ারকে ভীষণ সাবধানে খেলতে হবে। দেখা যাক, গোল থেকে বেশি দূরে নয় কোলে প্রপার্টি। আমরা সেই অর্থে দেখছি সব নতুন প্রতিভাবান প্লেয়ার। সুতরাং আমরা আশা করতেই পারি তারা গোল করবে এবং এগিয়ে যাবে। দেখা যাক কি হয়। একে বর্ষার মাঠ, গোল করাটাও যেরকম কঠিন, আবার গোল না, অনেকটা উপর দিয়ে চলে গেল মাঠের বাইরে। আবারও বাঁ দিক থেকে আক্রমণে কোলে প্রপার্টি। দেখা যাক, হলুদ মেরুন জার্সি পরা, তারা কিন্তু
তুলনামূলকভাবে অনেকটাই আক্রমণের চাপ বাড়িয়ে খেলার চেষ্টা করছে, যদিও এখনও গোল হয়নি। এবং না, শটে জোর থাকছে না, কারণ আমি আগেই বলেছি বর্ষার মাঠে কিন্তু বডি ব্যালেন্স ঠিক রাখাটা ভীষণ কষ্টকর। সেই জন্যই হয়তো গতির শট কিংবা পাওয়ার শট যেটাকে আমরা বলি, সেই শট রাখাটা একটু মুশকিল হয়ে যায় সব পক্ষের খেলোয়াড়ের কাছেই। আমরা দেখতেই পাচ্ছি কোলের প্রপার্টি তারা কিন্তু আক্রমণের চাপ বাড়িয়ে খেলছে। দেখা যাক, আমরা পরের খেলার টিম তারা দেখতে পাচ্ছি মাঠে এসে গেছে। এদিকে একটি টিম তারাও ড্রেস করছে, ওদিকে অপরদিকে দেখতে পাচ্ছেন স্কাই ব্লু জার্সি পরা আরেকটি টিম, তারাও মাঠে এসে গেছে। সুতরাং আজকের দুটি ম্যাচ ভীষণ ভাইটাল। এবং সব ক্ষেত্রেই আমি বলে রাখি, যখনই কিন্তু যে কোনো লিগের ম্যাচ যখন এগিয়ে যেতে থাকবে তত খেলা কিন্তু ইন্টারেস্টিং হয়ে ওঠে। সুতরাং আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। দেখা যাক, শট নিচ্ছে কোলের প্রপার্টি। এই বারবার কিন্তু ট্রাই করতে করতে গোল চলে আসে, এটাই আমরা সব ক্ষেত্রে দেখে থাকি। কর্নার, কর্নার থেকে শট নিচ্ছে কোলের প্রপার্টির প্লেয়ার। দেখা যাক, চলছে প্রথমার্ধের খেলা, এখনো পর্যন্ত খেলা গোল শূন্য। না, বল বেরিয়ে গেল মাঠের বাইরে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি কোলের প্রপার্টির প্লেয়ার তারা চাপ বাড়িয়ে খেলার চেষ্টা করছে গোল করার। আর আপনারা জানেন এই চেষ্টা বারবার করতে করতে কিন্তু সাফল্য এসে যায়, সুতরাং গোলের দরজা খুলে যেতেই পারে। দেখা যাক, সেইভাবে আমরা কিন্তু এখনো পর্যন্ত জিএসআইকে আক্রমণে পাচ্ছি না, কারণ এদিকে আবার বলে রাখি আমরা দেখতে পাচ্ছি কোলের প্রপার্টির কর্মকর্তা রয়েছেন। আবারও আক্রমণে যাচ্ছে। আমি যেটা বলছিলাম, পরিসংখ্যান অনুযায়ী কিন্তু আমরা কোলের প্রপার্টিকে প্রচুর আবার আক্রমণে দেখতে পাচ্ছি, কিন্তু তারা যদি ঠিকঠাক কাজে লাগাতে পারে কিন্তু গোলটা চলে আসবে। এবং আমি যেটা আগেও বলেছি, বর্ষার মাঠ, গোল হয়ে গেলে গোল পরিশোধ করা কিংবা আবার একইভাবে গোল করাটাও যেরকম খুব কঠিন কাজ, যদি একবার গোলটা হয়ে যায় তখন কিন্তু আবার দলের মনোবল। ভীষণ ভালো সুযোগ ছিল, দেখতেই পেলেন গোল হলো না। একটু ঠিকঠাক টাচ করতে পারলে অনায়াসে গোলটা হয়ে যেত। আমি এইটাই বলতে চাইছি, আমি আশা করব গোল চলে আসবে, কারণ বারবার চেষ্টার ওই যে বলেছি একটা কিন্তু রেজাল্ট চলে আসে। কোচ বোঝাচ্ছেন সাইড লাইন থেকে, কর্মকর্তারা দেখছেন কোলের প্রপার্টি। দেখা যাক, ওদিকে আমরা দেখতে পাচ্ছি জিএসআই এর প্লেয়ার একজন মাঠে পড়ে আছে, সম্ভবত লেগেছে। আমি বলছিলাম খুব সাবধানে খেলতে হবে, না হলে কিন্তু মারাত্মক কিছু ঘটে যেতে পারে। কারণ বর্ষার এই মাঠে কিন্তু বডি ব্যালেন্স একেবারেই কন্ট্রোলে থাকে না। সুতরাং আমি বলবো প্রতিটি প্লেয়ারকে ভীষণ সাবধানে খেলতে হবে, না হলে এমনভাবে তারা যাতে ফাউল না করে বসে যাতে মানুষের কেরিয়ার নষ্ট হয়ে যায়, সেটা যে কোনো পক্ষের প্লেয়ারেরই হতে পারে। বহুক্ষণ পর আমরা দেখতে পাচ্ছি জিএসআই শট নিচ্ছে। দেখা যাক, তারা কিন্তু
ঠিক না, বাধা পেয়ে গেল, আমি এটা বলছিলাম। নবীন প্রতিভাবান কোলে প্রপার্টির প্লেয়াররা কিন্তু ভীষণ একটা উদ্যম নিয়ে ফুটবলটা খেলছে। দেখা যাক। দেখা যাক, আমি যেটা বলছিলাম, বারবার চাপের পর চাপ, আক্রমণের পর আক্রমণ, একটু ঠিকঠাক ধরে খেলতে পারলে হয়তো গোল হয়ে গেল। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কোলে প্রপার্টি একটি গোল করে এগিয়ে গেল। সুতরাং খেলার ফলাফল প্রথমার্ধে কোলে প্রপার্টি 1, জিএসআই 0। আমরা এই মুহূর্তে এসে গেছি বাটা বিজি প্রেস মাঠে। এই মাঠে 4 ডিভিশন ম্যাচ। আজকে যেহেতু বৃষ্টি নেই, মাঠটার জলটা, এই মাঠটা কিন্তু অনেকটাই টেনে গেছে। দেখা যাক। এখানে উত্তরপাড়া স্পোর্টিং সাদা জার্সি পরা, তারা কিন্তু ওয়ার্ম আপ করছে। এখন ঘড়িতে বাজে ঠিক 2:45, আর কিছুক্ষণের মধ্যেই ম্যাচ শুরু হয়ে যাবে। সিএফএলের ম্যাচ টাইম আপনারা জানেন, সব মাঠেই 3টে। কোচ কিন্তু মাঠে রয়েছে, তাই নজর রেখেছেন। এবং এদিকে প্লেয়াররা, তাদেরকে দেখতে পাচ্ছি, তারাও ওয়ার্ম আপ করে একেবারে রেডি হয়ে যাচ্ছে। যেহেতু বর্ষার মাঠ, আমরা সিএফএল ম্যাচগুলি যতবারই দেখি ততবারই কিন্তু আমরা একটাই জিনিস বলে রাখি, যেই ম্যাচটা শুরু হয়ে যায় তারপরেই কিন্তু বৃষ্টিটা নেমে যায়। এবং দেখা যাক, আজকে যেহেতু এখনও পর্যন্ত একটা হালকা রোদ্দুর রয়েছে, ম্যাচের আপডেটটা জানবো কি হবে, এবং আশা করব ভালো খেলা হোক। কারণ প্রচুর দূর দূর থেকে ছেলেরা আসে, কেউ পুরুলিয়া, কেউ বাঁকুড়া, কেউ বীরভূম, কলকাতা মফস্বল থেকে, বিভিন্ন অঞ্চল থেকে। সুতরাং বুঝতেই পারছেন, খেলা হওয়াটা ভীষণ জরুরি, এবং দর্শকরা যেমন একইভাবে উপভোগ করতে পারে এবং আমাদেরও ভালো লাগে। সুতরাং এদিকে আমরা দেখতে পাচ্ছি সিআরএ রেফারি, তারাও মাঠে এসে গেছে। কর্মকর্তা পেপার ওয়ার্কস নিয়ে হাজির হচ্ছে। দেখে নিই আমরা অপোনেন্টের দিকে। আমরা দেখতে পাচ্ছি আইএফের মেডিকেল টিম, তারাও মাঠে রয়েছে, কর্মকর্তারা সবাই রয়েছে। সুতরাং শুরু হচ্ছে আজকের ম্যাচ। সমর্থক, ক্লাব কর্মকর্তা আমি আলাদা করে চেনাতে পারি না, আমি মাঠে বলেই দিয়েছি, বর্ষাকাল। সুতরাং সবাই হাজির হয়েছে। এটি কিন্তু নিবেদিতা, আপনারা দেখতেই পাচ্ছেন, তারাও মাঠে হাজির হয়েছে। সুতরাং একটু সাইডে ওয়ার্ম আপ করছে, কারণ মাঠের মাঝখানে জায়গায় জায়গায় জলকাদা রয়েছে। পেপার ওয়ার্কস করে তারা একেবারে তৈরি মাঠে নামবে বলে। আমরা দেখতেই পাচ্ছি অরেঞ্জ সবুজ জার্সি পরা, এটা কিন্তু নিবেদিতা। সুতরাং শুরু হচ্ছে আজকের ম্যাচ বাটা বিজি প্রেস মাঠে, নিবেদিতা ভার্সেস উত্তরপাড়া স্পোর্টিং। দেখতেই পাচ্ছেন সমস্ত প্লেয়ার একেবারে রেডি, সাইড লাইনে তারা ওয়ার্ম আপ করে নিয়েছে, কর্মকর্তারাও এসে গেছে। আবারও বলে রাখি, দেখুন ম্যাচ শুরু হবে, আকাশের অবস্থাটা দেখুন, পুরো কালো হয়ে আসছে। আমরা এটাই বেশ কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি, আকাশ ভালো থাকছে, কিন্তু যখনই ম্যাচ শুরু তার আগে কিন্তু আকাশটা দেখুন। দেখা যাক সময়ের সঙ্গে পরিস্থিতি কোন দিকে যায়। চলুন নজর রাখি পরবর্তী ম্যাচের দিকে। আমরা এই মুহূর্তে যাচ্ছি ওয়াইএমসিএ মাঠের দিকে। যেহেতু বললাম, এখানেও দেখতে পাচ্ছি টাইম হয়ে এসছে, ঘড়িতে বাজে 2:50। সুতরাং সিআরএ রেফারি তারা কিন্তু পেপার ওয়ার্ক সেরে নিচ্ছে। আমি আবারও বলে রাখি, আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন, তারা যেরকম লাইক দিচ্ছেন, লাইকের পাশাপাশি আপনারা একটু হাইপ দিয়ে দিন, তাহলে কিন্তু আমাদের এই ভালোবাসার এই ম্যাচগুলো বিদেশের দরবারে চলে যায়। সুতরাং আপনাদেরকে বলে রাখি, কমেন্ট বক্সের নিচে ওটাকে একটু বাঁ দিকে সরাবেন, দেখবেন লাইনে একটা স্টার চিহ্ন দেওয়া হাইপ লেখা আসবে, ওই লেখাটাকে টাচ করুন। আমাদের এই চ্যানেলটা, এই ম্যাচগুলো, আমাদের সমস্ত কিছু চলে যাবে বিদেশের দরবারে। বাইরের লোকেরাও আমাদের এই ম্যাচ এবং এই টুর্নামেন্টটা উপভোগ করতে পারবে।
সুতরাং দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দুটো টিম মাঠে নেমে গেছে, পেপার ওয়ার্কস চলছে, সিআরএ রেফারি তারা কিন্তু ভীষণ দায়িত্বের সঙ্গে ম্যাচ পরিচালনা করছেন, আমরা দেখতেই পাচ্ছি। দুটি টিম তারা মাঠে এসে গেছে, আপনাদেরকে জানিয়ে রাখি, দেখতেই পাচ্ছেন রিজার্ভ টিম এবং ফার্স্ট 11 তারা একসঙ্গে মাঠে নেমে পড়েছে। এবং একই সঙ্গে জানিয়ে রাখি, দেখুন আকাশটার অবস্থা, আমরা সর্বক্ষণ আকাশ ভালো দেখি, কিন্তু যেই ম্যাচটা শুরু হতে যায় সেই সময় কিন্তু আকাশটা খারাপ হয়ে যায়। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হলুদ জার্সি পরা, আবারও বলে রাখি আমরা দেখছি সিআরএ রেফারি তারা কিন্তু পেপার ওয়ার্কস করে নিচ্ছে। যেটা বলছিলাম হলুদ জার্সি পরা, এটা হচ্ছে কালীঘাট ফ্রেন্ডস এবং এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্লাব, সাদা জার্সি পরা, দেখতেই পাচ্ছেন। নজর রাখুন ইন্ট্রোডাকশানে এবং রেজাল্টের আপডেটে, একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো। আপনারা অফিস লিগ দেখছেন, সিএফএল লোয়ার ডিভিশনের ম্যাচগুলি দেখছেন, এবং তারপরে আবার বলে রাখি আর কিছুদিনের মধ্যে ইউনিভার্সিটি লিগ শুরু হয়ে যাবে। সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। আমরা ওয়াইএমসিএ মাঠটাই কিন্তু এখনও দেখতে পাচ্ছি, সাইড লাইন থেকেও অনেকটা বেশি জায়গা, এটা কিন্তু এখনও জল কাদা জমে আছে, দেখতেই পাচ্ছেন। প্লেয়াররা নিজেদেরকে খুব বাঁচিয়ে যাচ্ছে, চুনের মার্কিং রয়েছে, কিন্তু আবারও আকাশ খারাপ হচ্ছে, দেখা যাক কতক্ষণ কি হয়। নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। আমরা দেখতে পাচ্ছি কর্মকর্তা এবং ক্লাব সমর্থক তারা সবাই রয়েছে। চলুন একদম চলুন আমরা পাশের মাঠের দিকে নজর রাখি। আমরা দেখতে পাচ্ছি ডিউটিতে মাউন্টেন পুলিশ চলে আসছে, সুতরাং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ম্যাচ শুরু হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি আইএফের মেডিকেল টিম, অ্যাম্বুলেন্স একদম মাঠে রেডি। একই সঙ্গে আবারও বলে রাখি আকাশ এতটাই খারাপ হয়ে এসছে, কতটা ম্যাচ কি হয় আমরা সেই দিকে নজর রেখেছি, সুতরাং দেখা যাক। চলুন আমরা পরের মাঠে যাই। এখন আমরা এগিয়ে চলেছি টাউন মাঠের দিকে। এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিআরএ রেফারি লাইন আপ করে একেবারে রেডি, টিম নিয়ে মাঠে নামবে। সুতরাং চলুন যতটুকু সম্ভব আমরা ইন্ট্রোডাকশান সেরে নিই, সেই সঙ্গে আপনাদেরকে ম্যাচের আপডেট জানিয়ে দেবো। নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মাঠে প্রচুর সমর্থক, দর্শক, রিজার্ভ প্লেয়ার এবং আইবিসি তারা কিন্তু মাঠে নামছে। একদম শেষ মুহূর্তে কিক অফ টাইম শুরু, সিআরএ রেফারি তারা মাঠে নেমে পড়েছে। আইবিসি অর্থাৎ ইন্ডিয়ান বয়েজ অ্যাথলেটিক ক্লাব। আবারও বলে রাখি একই সঙ্গে প্রত্যেক দিনের মতন কিন্তু যেই ম্যাচটা শুরু হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন আকাশের কি অবস্থা, সুতরাং দেখা যাক খেলা কতটা কি শুরু হয়। আপাতত ম্যাচ শুরুর মুহূর্তে একেবারে বেনিয়াপুকুর মেরুন সাদা মেরুন জার্সি সাদা প্যান্ট, এবার এটি হচ্ছে বেনিয়াপুকুর। ভীষণ ভালো খেলা, আমি আগেও বলেছি, এবারে কিন্তু চ্যাম্পিয়নশিপের লড়াই শুরু হয়ে গেছে। মাঠে কিন্তু কর্মকর্তারা সবাই রয়েছে, রিজার্ভ প্লেয়ার রয়েছে, সুতরাং নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। আইএফের মেডিকেল টিম তারাও মাঠে রয়েছে। এদিকে এতটাই আকাশ কালো, যে কোনো সময় কিন্তু ভারী বৃষ্টি নামতেই পারে। আবারও বলে রাখছি, আপনারা দেখছেন কলকাতা ময়দান থেকে সিআরএ রেফারি। এদিকে আর বলে রাখি মাঝে মধ্যেই মুহূর্ত অনুযায়ী কথা বলতে হয়, টস হয়ে যাচ্ছে আইবিসি এবং বেনিয়াপুকুরের ক্যাপ্টেনকে নিয়ে। নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। আমি যেটা বলছিলাম, দেখতেই পাচ্ছেন মুষলধারে বৃষ্টি নেমে গেছে, একেবারে মাঠ প্রায় ভেসে যাচ্ছে। দেখুন চতুর্দিক আবছা হয়ে গেছে, দেখা যাক কতটা কি হয়, কারণ এটি ওয়াইএমসিএ মাঠের ছবি। চলুন নজর রাখি পরবর্তী অফিস লিগের মাঠের দিকে। দেখতেই পাচ্ছেন কি অবস্থা, ওয়াইএমসিএ মাঠ নিমেষে ভরে গেল, এতটাই জোরে বৃষ্টি হচ্ছে।
সাইড লাইন থেকে সমর্থক, রিজার্ভ প্লেয়ার তারা কিন্তু টিমকে উজ্জীবিত করার চেষ্টা করছে। দেখা যাক কতটা কি হয়। নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। আবারও বলে রাখি, মাঠ কিন্তু যথেষ্ট খারাপ হয়ে যাচ্ছে, মুষলধারে বৃষ্টি, একেবারে ছবি প্রায় আবছা হয়ে আসছে। একমাত্র আমরা ইউটিউব পকেট টিভি বাংলা, দেখতেই পাচ্ছেন সেই ম্যাচ আমরা আপনাদেরকে দেখিয়ে রাখছি কি অবস্থা। দেখুন একেবারে আবছা, দুটি মাঠে কিন্তু খেলা চলছে, আমরা কোনো ছবি দেখতে পাচ্ছি না। নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। চলছে দ্বিতীয়ার্ধের খেলা, দেখা যাক, আর বেশি সময় বাকি নেই। এখানেও ঠিক তাই, মুষলধারে বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছেন। গতকাল কিন্তু এইভাবে একটা ম্যাচ বন্ধ হয়ে গেছিল মেট্রো রেলের সঙ্গে, আপনারা দেখেইছেন। সেইখানেও মেহতাব বা অন্যান্যরা মাঝপথে খেলা বন্ধ করে মাঠে বেরিয়ে যেতে বাধ্য হয়েছে খেলার কারণে। এখনও আমরা দেখতে পাচ্ছি এতটাই বৃষ্টি হচ্ছে যে পরবর্তী খেলা কি হয় সেটা কিন্তু একটা প্রশ্নের চিহ্নে রয়ে গেল। এই মুহূর্তে দেখা যাচ্ছে কোলে মার্কেট, এই কোলে প্রপার্টি, সরি আমি বারবার ভুল করে ফেলছি, কোলে প্রপার্টি ভার্সেস জিএসআই। এখনও পর্যন্ত ওই একই ফলাফল। আপনাদেরকে জানিয়ে রাখি, প্রচণ্ড বৃষ্টিতে একটু হাত নড়ে যাচ্ছে, কিছু মনে করবেন না। আমরা রয়েছি ফেডারেশন মাঠে। ফার্স্ট ম্যাচ এখনও পর্যন্ত চলছে, জিএসআই ভার্সেস কোলে প্রপার্টি, এবং ফলাফল সেই আগেরই, নতুন কোনো ফলাফল হয়নি, অর্থাৎ কোলে প্রপার্টি 1, জিএসআই 0। আমরা দেখতে পাচ্ছি এদিকে কর্মকর্তারা রয়েছেন মাঠে, কোচ রয়েছে, অপোনেন্ট দ্বিতীয় খেলার টিম চলে এসছে, সিআরএ রেফারি তারাও চলে এসছে। দেখা যাক কতক্ষণ এই ম্যাচ চলে আমরা, এবং পরের ম্যাচ কতটা কি সম্ভব হয় আমরা সেই দিকে নজর রেখেছি। সুতরাং দেখতে থাকুন ইউটিউব পকেট টিভি বাংলা। আবারও বলে রাখি, প্রতিটি ম্যাচে আপনারা যেরকম আমাদেরকে ভালোবেসে ভিডিওকে পছন্দ করে লাইক দিচ্ছেন, সেই একইভাবে আপনারা একটুখানি হাইপ দিন। হাইপ অর্থাৎ এটা একটা ইউটিউবের নতুন রুল, সেইটা হচ্ছে আপনারা দেখবেন যখন ভিডিও দেখবেন নিচেই কিন্তু কমেন্ট বক্স আসবে। কমেন্ট বক্সটাকে বাঁ দিকে একটু টেনে সরালেই দেখবেন নিচে স্টার চিহ্ন দেওয়া হাইপ লেখা আসবে। ওই হাইপ লেখা জায়গাটাকে টাচ করে দিন, তাহলে আমাদের যে বেনিফিটটা হবে, আমাদের এই খেলাগুলো বিদেশের দরবারে পৌঁছে যাবে, বহু মানুষ আমাদের এই ফুটবল উপভোগ করতে পারবে। সুতরাং আপনাদের কাছে এই অনুরোধটুকু রইল, আমি আপনাদের কাছে কোনো অনুরোধ করি না। সুতরাং চ্যানেলটিকে ভালোবেসে লাইক না হয় না দিলেন, একটা হাইপ করে দিন। হাইপ করলে কিন্তু আমাদের এই খেলাগুলো বিদেশি সমস্ত ক্রীড়াপ্রেমী মানুষের কাছে পৌঁছে যাবে। দেখতেই পাচ্ছেন, আমি আবারও বলছি, ভীষণ অসুবিধার মধ্যে দিয়ে ভিডিও করতে হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। এদিকে সিআরএ রেফারি, তাকে আমরা দেখতে পাচ্ছি। চলছে জিএসআই ভার্সেস কোলে প্রপার্টি ম্যাচ। খেলার ফলাফল কোলে প্রপার্টি 1, জিএসআই 0। দেখা যাক। আমরা দেখতে পাচ্ছি কর্মকর্তা রয়েছে, কোচ রয়েছে, তারা কিন্তু খেলার দিকে নজর রেখেছে। হয়তো আর বেশিক্ষণ খেলা বাকি নেই। আমি আগেও বলেছি 25-25-10, অর্থাৎ প্রথমার্ধ 25 মিনিট, দ্বিতীয়ার্ধ 25 মিনিট, মাঝে 10 মিনিটের বিরতি। আমরা দেখতেই পাচ্ছি প্রচুর সমর্থক মাঠে এসে গেছে। সেকেন্ড খেলার টিম তারা মাঠে এসে গেছে। দেখা যাক কী হয়। বুঝতেই পাচ্ছেন মুষলধারে বৃষ্টি যাকে বলে, আকাশ প্রায় মেঘাচ্ছন্ন। এই দেখুন সেন্ট্রাল কলকাতার সবচেয়ে বড় বিল্ডিং দেখা যাচ্ছে না। নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়।
আমরা দেখতে পাচ্ছি দুটি টিম তারা কিন্তু মাঠে এসে গেছে পরবর্তী খেলার জন্য। আমরা এদিকে দেখতে পাচ্ছি এবং ওইদিকে অপর একটি টিম, এদিকে সিআরএ রেফারি তারাও এসে গেছে। দেখা যাক ম্যাচ কতটা সম্ভব হয়, কারণ আকাশ ভাঙা বৃষ্টি। দেখা যাক, আমরা নজর রেখেছি। এখনও পর্যন্ত ফার্স্ট খেলা চলছে কোলে প্রপার্টি ভার্সেস জিএসআই, এবং এখানে কিন্তু সেকেন্ড টিম একেবারে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। এই ম্যাচ শেষ হলে তারা যে আপডেটটা পাবে তবে তারা মাঠে নামবে। মুষলধারে বললেও ভুল বলা হবে, আকাশ ভাঙা বৃষ্টি দেখতেই পাচ্ছেন। দেখা যাক, সমস্ত প্লেয়ার তারা কিন্তু ড্রেস করে মাঠে নেমে পড়েছে। সাইড লাইনে তারা ওয়ার্ম আপ করছে। আপাতত একেবারে শেষ দিকে জিএসআই ভার্সেস কোলে প্রপার্টি ম্যাচ। দেখা যাক, আমি যেটা বলছিলাম, মুষলধারে বৃষ্টি হচ্ছে। বল প্রায় জলে ভাসছে, কাদায় আটকে যাচ্ছে। সেখান থেকে প্রথম খেলা চলছে, দেখতেই পাচ্ছেন জিএসআই ভার্সেস কোলে প্রপার্টি। কর্মকর্তারা রয়েছে, কোচ রয়েছে সাইড লাইনে। দেখা যাক খেলা কতটা সম্ভব। এখনো পর্যন্ত আমরা যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। আপনারা নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। এই মুহূর্তে আমরা রয়েছি ফেডারেশন মাঠে। দেখতেই পাচ্ছেন জল কাদায় ভরে গেছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। সিআরএ রেফারি তারা আলোচনা করছে। এদিকে এসবিআইয়ের প্লেয়ার রয়েছে, প্রবীণ প্লেয়ার, তারা আলোচনা করে নিচ্ছে মাঠের কন্ডিশন কি হবে, এবং রেফারির ডিসিশন আপনারা জানেন সব, সেটাই শেষ কথা। সুতরাং দেখা যাক। আমরা দায়িত্বে থাকা মাউন্টেন পুলিশকে দেখতে পাচ্ছি, তারা রয়েছে। মুষলধারে বললেও বৃষ্টি কম বলা হয়, আকাশ ভাঙা বৃষ্টি। এদিকে জেল পুলিশ আপনারা দেখতেই পাচ্ছেন, এবং এসবিআই দুজনার বেসিক কালার যেহেতু স্কাই ব্লু। আপনাদেরকে একবার জানিয়ে রাখি, এই স্কাই ব্লু এবং অরেঞ্জ জার্সি পরা এটা কিন্তু জেল পুলিশ। সহজে আমি এক নাম বলে দিচ্ছি, এবং যেটা লিখে দেবো সেটাই কিন্তু ফুল নেম। যাই হোক, আপনারা নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। এদিকে সিআরএ রেফারি তারাও মাঠে এসে গেছে। একেবারে ম্যাচ শুরুর মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এসবিআই প্লেয়ার তারাও আসছে। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো ম্যাচ শুরু হয়ে যাবে, নাকি ম্যাচ হবে না সেই সিদ্ধান্ত কিন্তু নেবে রেফারিরা। সিআরএ রেফারি তারা অত্যন্ত দায়িত্বের সঙ্গে ম্যাচ পরিচালনা করছে। দেখা যাক, তাদের সিদ্ধান্তের দিকে আমরা নজর রেখেছি। মাঠ কিন্তু প্রচণ্ড জল এবং সেই সঙ্গে কাদা দেখতেই পাচ্ছেন। আমরা আমাদের একদম অ্যাঙ্কেল ডুবে যাচ্ছে। দেখা যাক কতটা খেলা চালানো সম্ভব হয়। একেবারে আকাশ ঘোলা হয়ে বৃষ্টি হচ্ছে। দেখা যাক, এসবিআই তারাও মাঠে নেমে পড়েছে। সিআরএ রেফারি, বাদিকে জেল পুলিশ তাদের টিম। আবারও বলে রাখি, স্কাই ব্লু এবং ডিপ ব্লু জার্সি পরা এটা হচ্ছে এসবিআই, তারা মাঠে নেমে পড়েছে। খেলা কতটা এগোয় আমরা সেদিকে নজর রেখেছি, কারণ রেফারির সিদ্ধান্তই হচ্ছে সবার। দেখা যাক, এটি হচ্ছে রিজার্ভ টিম। আমি যেটা বলছিলাম, শুরু হচ্ছে এসবিআই ভার্সেস জেল পুলিশ আজকের সেকেন্ড ম্যাচ। যা জোরে বৃষ্টি হচ্ছে তাতে কতটা খেলা চালানো সম্ভব সেটাই দেখার। আমরা দেখতে পাচ্ছি মাউন্টেন পুলিশ তারাও কিন্তু ডিউটিতে রয়েছেন। দুটি টিমের রিজার্ভ প্লেয়ার তারা বাঁ দিকে রয়েছে। শুরু হচ্ছে আজকের সেকেন্ড ম্যাচ। এই মুহূর্তে মাঠের ডান দিকে জেল পুলিশ এবং
মাঠের বাঁদিকে SBI শুরু হচ্ছে আজকের দ্বিতীয় ম্যাচ। অফিস ফেডারেশন মাঠ থেকে সেই ম্যাচ আমরা দেখাচ্ছি ইউটিউব পকেট টিভি বাংলায়। আবারও বলে রাখি, আরও একবার বলে রাখি, যারা আমাদের এই চ্যানেলে ইউটিউব পকেট টিভি বাংলায় নজর রেখেছেন তাদেরকে উদ্দেশ্য করেই বলছি, যারা আমাদের ভিডিওগুলো ভালোবেসে লাইক দেন, তারা লাইক দিন বা নাই দিন, তাদেরকে আমি একটা কথা বলবো, ইউটিউবের নতুন রুল চালু হয়েছে, যদি আপনারা ভিডিওতে একটা করে হাইপ দেন তাহলে আমাদের এই ভিডিওগুলো বিশ্বের দরবারে পৌঁছে যাবে, বহু মানুষ আমাদের এই ফুটবল দেখতে পারবে। সুতরাং এখন থেকে আপনারা লাইক দিন বা নাই দিন, দিলে ভালো না দিলেও ভালো, কিন্তু একটা হাইপ দিন। হাইপটা হচ্ছে ভিডিও চলাকালীন দেখবেন নিচে কমেন্ট বক্স আছে, সেই কমেন্ট বক্সটাকে বাঁ দিকে টানুন, তারপরে দেখবেন একটা স্টার চিহ্ন দেওয়া হাইপ আসবে এবং তার পাশেই লেখা HYPE, সেই হাইপ লেখাটাকে টাচ করুন, তাহলেই আমাদের চ্যানেলটা কিন্তু বিশ্বের দরবারে পৌঁছে যাবে। আমাদের এই ম্যাচগুলি বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা মানুষ তারা দেখতে পারবে। সুতরাং নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায় এবং কলকাতা ময়দানের ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। আমরা দেখতেই পাচ্ছি দুটি টিম, তাদের রিজার্ভ টিম, তারা মাঠে রয়েছে। এটি জেল পুলিশ। আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি। আমরা CFL-এর 3টে মাঠ দেখেছি, পরবর্তী মাঠগুলিতে নজর রাখবো। দেখতেই পাচ্ছেন জেল পুলিশ, তারা রিজার্ভ টিম মাঠে রয়েছে। কতটা খেলা হয় এখন সেটাই দেখার। মুষলধারে বৃষ্টি হচ্ছে। এদিকে মাউন্টেন পুলিশ, তারা একটুখানি পাশে গিয়ে দাঁড়াচ্ছে। মাঠ প্রায় আবছা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন জায়গায় জায়গায় অ্যাঙ্কেল পর্যন্ত ডুবে যাচ্ছে। এবং যেহেতু ফুটবল মাঠের সিদ্ধান্ত রেফারির কাছে, তবে সেইটাই দেখার। খেলা কিন্তু শুরু হয়ে গেল। আমরা একটু সাইড থেকে দাঁড়িয়ে ভিডিও করি, না হলে কিন্তু খুব অসুবিধা হচ্ছে। একটা দমকা হাওয়ার মতন বৃষ্টি হচ্ছে। দেখতেই পাচ্ছেন আকাশ একেবারে মেঘলা, বৃষ্টি হয়ে ঘোলা হয়ে গেছে, এতটাই জোরে বৃষ্টি হচ্ছে। খেলার শুরুতেই একটা কর্নার, জেল পুলিশ, দেখা যাক একেবারে শুরুর মুহূর্তে। গোলের সামনেটা কিন্তু যথেষ্ট ভারী জল বৃষ্টি হচ্ছে এবং প্রচুর জল জমে গেছে, দেখা যাক কি হয়। এবং অফিস লিগ ভীষণ ভাইটাল খেলা, সব প্রখ্যাত প্লেয়াররা আমি যেটা বলছিলাম, জায়গায় জায়গায় জল থাকায় বল আটকে যাচ্ছে, বল প্রায় ভাসছে। এই দেখুন অ্যাঙ্কেল ডুবে গেছে প্রায়। কতক্ষণ খেলা চলে আমরা সেই দিকে নজর রেখেছি। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আবারও বলে রাখি, আমি আবারও বলেছি, সারাক্ষণ আকাশটা ভালো থাকছে, কিন্তু যখনই ম্যাচ শুরু হচ্ছে তখন কিন্তু মাঠে বৃষ্টি এবং জল কাদা একাকার হয়ে যাচ্ছে, প্রায় বন্যার চেহারা দেখতেই পাচ্ছেন। দেখুন কি পরিস্থিতিতে খেলা হচ্ছে। এবং আবারও বলে রাখি, অফিস ফেডারেশন, অফিস লিগ, এটা একটা ভাইটাল ম্যাচ। সমস্ত প্রেস্টিজিয়াস টিম এগুলো। আপনাদেরকে আবারও বলে রাখি, আপনারা কমেন্ট বক্সে আমাদেরকে যারা লিখছেন ভিডিও তাড়াতাড়ি ছাড়ুন, কিংবা আমাদেরকে টেবিলের পয়েন্ট জানান, তাদেরকে বলে রাখি এগুলো আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা কারেন্ট ম্যাচ, কারেন্ট রেজাল্ট আমরা আপনাদের সামনে তুলে ধরি। সুতরাং অযথা কিছু জানতে চাইবেন না, সেটা আমরা দিতে পারি না, সেটা আমাদের হাতের মধ্যে নেই। কারণ আমরা মাঠে দাঁড়িয়ে
ওটা একটা সিদ্ধান্তের জন্য রেফারি জানতে গেছে কি হয়েছে, দেখা যাক। এই মুহূর্তে আমি বলেছি অফিস ফেডারেশন ম্যাচ। ভীষণ চাঞ্চল্যকর একটি খেলা, প্রেস্টিজিয়াস ম্যাচ। আবারও একটা সিদ্ধান্তের কারণেই খেলা দাঁড়িয়ে গেছে। আমরা ভিডিওই ধরা ছিল, তবে আমরা দেখতে পারবো কি হয়েছে। একটা সিদ্ধান্ত নিয়ে আমরা দেখছি খেলা থেমে গেছে। রেফারির সম্ভবত সিদ্ধান্ত, সেটা কি হয়েছে ঠিক বোঝা যাচ্ছে না। আমরা ম্যাচে দেখিয়ে দিয়েছি, আমি হয়তো কথা বলছিলাম, কিন্তু আপনারা নিশ্চয়ই দেখেছেন কি ঘটনা ঘটেছে। দেখা যাক। চলুন আমরা একটু কাছ থেকে দেখাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি খেলায় একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হচ্ছে। দেখা যাক কি হয়। আমরা দেখতেই পাচ্ছি জায়গায় একদম বল কিন্তু মাঠে ভাসছে, মাঠের কন্ডিশন খুব খারাপ। মুষলধারে বৃষ্টি, সেই সঙ্গে দেখা যাক রেফারিরা কি সিদ্ধান্ত নিচ্ছে। সবাইকে
ফোন নেই এখানে, ফোন লাগবে না। মারতে না প্যাকেট আছে, প্যাকেট আছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মাঠে প্রচুর জল জমে গেছে, মাঠ খেলার অনুপযুক্ত। দেখা যাক, সেটাই হয়তো বলতে চাইছে। দাদা কিছু বলবেন নাকি? না না, বল রোল করছে না, খেলা যাচ্ছে না তো এই মাঠে। মানে খেলা সম্ভব নয়, খেলা সম্ভব হচ্ছে না, মাঠে দাঁড়ানো যাচ্ছে না, বল রোল করছে না। আচ্ছা দাদা কি বলছেন, মাঠের কি কন্ডিশন? খারাপ, খেলা উপযুক্ত মাঠ না, মাঠের একদম মাঠ কেন দিতে পারে না ফেডারেশন? মানে আপনারা মাঠের উপযুক্ত নয়, মাঠ উপযুক্ত না, মাঠে জল জমে বল করাচ্ছে না। আচ্ছা বেশ, বল যদি না করায় তাহলে খেলা হবে না, খেলা হবে না, এটা নিয়ম। এটা একদম রুলস বলে বল যদি ভাসে কিংবা কাদায় আটকায় তাহলে খেলা হবে না। একদম, এটা ফিফার নিয়ম। একদম একদম আমরা সেই রিপোর্ট করেছিলাম, একদম। রেফারি আমাদের বলেছে একদম 5 মিনিট আমি দেখবো মাঠ, 5 মিনিটের মধ্যে ডিসিশন নিয়েছে রেফারি, আর খেলা হবে না। বেশ, আজকে চ্যানেলে দেখবো কিন্তু। বেশ বেশ, দেখা যাক। আমরা দেখতে পাচ্ছি এসবিআই টিম কালকের মতন তারাও কিন্তু মাঠ ছেড়ে দিয়েছে, কারণ হচ্ছে মাঠ খেলার অনুপযুক্ত, সেটাই বলতে চাইছে। যাই হোক, আমরা কর্মকর্তারা রয়েছে তাদেরকেও দেখতে পাচ্ছি, মাঠ যে অনুপযুক্ত সেই কারণেই তারা মাঠ ছাড়ছে। মাউন্টেন পুলিশ নেমে গেছে, তাদেরও একই বক্তব্য। সিআরএ রেফারি আমরা পয়েন্ট অনুযায়ী দেখতে পেলাম 1-1 হয়ে গেল। সুতরাং মাঠ ছেড়ে দিচ্ছে দুপক্ষের প্লেয়ার। দেখা যাক, আমরা ওদিকে রয়েছে জেল পুলিশ, তাদের সঙ্গে একটুখানি কথা বলে নেওয়ার চেষ্টা করি কি হয়। এদিকে আমরা দেখতেই পাচ্ছি জেল পুলিশ। দাদা মাঠের কি কন্ডিশন ছিল, মাঠের কি কন্ডিশন বুঝলেন? মাঠের কন্ডিশন যা, তাতে বল রোল হচ্ছে না, খেলা যাবে না একদম। রেফারি ডিসিশন ঠিক নিয়েছে, বাট দুপক্ষের যে ক্যাপ্টেন ছিল তাদের সাথে আগে কনসাল্ট করা উচিত ছিল। আচ্ছা, সেটা কনসাল্ট করে তারপরে ডিসিশন নেওয়া উচিত। আচ্ছা যাই হোক, তাহলে কি ম্যাচটা অ্যাবান্ডন না পয়েন্ট ভাগ হলো? এখানে অ্যাসোসিয়েশনের নিয়ম যতদূর আমি জানি 1-1 পয়েন্ট করে, ম্যাচ অ্যাবান্ডন হলে 1-1 পয়েন্ট করে দেয়। আচ্ছা বেশ বেশ, যাই হোক, আমরা দেখতেই পাচ্ছি মাঠের কারণেই কিন্তু খেলাটা বন্ধ হয়ে গেল গত দিনের মতনই। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। চলুন এই মুহূর্তে আমরা একবার দেখে নিই সিএফএল মাঠগুলির দিকে। চলুন, আপাতত আমরা ফেডারেশন মাঠ থেকে বেরিয়ে যাচ্ছি।